এই প্রথমবার শাশুড়ি মায়ের আত্মীয়রা আমাদের বাসায় আসলেন। এতদিন কেন আসেননি এবং কে, কে আসছেন, কি আয়োজন করা হয়েছিল তাদের জন্য সবকিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনতে হাসান। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমার বিয়ে হয়েছে 1.5 বছর, এর মধ্যে আমার কোনো খালা শাশুড়ি আমাদের বাসায় আসেনি। আজকে প্রথমবার এসেছেন বড় খালা শাশুড়ি, এসেছেন খালু শ্বশুর, ছোট খালা শাশুড়ি আর তার মেয়ে মানে আমার ননদ। খালা শাশুড়িদের সাথে আমাদের দেখা হয়েছিল একটা দাওয়াতে, তারপরে আর কখনো এদের সাথে দেখা হয়নি। এবারই প্রথমবার তারা আসছেন আমাদের বাসায়। গতকাল আসছেন, সকালবেলা রান্না করা হয়েছিল তেলাপিয়া মাছ আর ডিম। দুপুরবেলা পিঠা বানানো হবে, এই জন্য মা আর খালারা দুইজন গিয়েছে চাউল কুটতে। আমাদের বাসায় ঢেকি নেই। আত্মীয়রা বাসায় আসলে আত্মীয়দেরকেও খাটিয়ে মারা হয় গো, তাদেরকেও কাজ করতে হয়। এর মধ্যে আমি মশলাগুলো কেটে বেটে যা যা দরকার সবকিছু অ্যারেঞ্জ করেছি মাংস রান্না করার জন্য। প্রথমে রান্না করেছিলাম গরুর মাংস, তারপরে রান্না করেছিলাম ব্রয়লারের মাংস। দুইটা মাংসেই অনেক ঝোল রাখা হয়েছে, কারণ চিতই পিঠা খাওয়া হবে মাংস দিয়ে। মাংসের মধ্যে আলু দিয়েছিলাম, আলুটা ম্যান্ডেটরি, আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দ, যে কারণে এটা রাখতেই হয়। আমি যখন বাসার লোকেদের জন্য রান্না করি তখন আমার একটুও ভয় করে না, কিন্তু যখন গেস্টদের জন্য রান্না করি তখন আমার খুবই ভয় লাগে যদি তাদের পছন্দ না হয়। এটার জন্য খুবই তাড়াহুড়া করে রান্না করেছি, কারণ ছোট খালা শাশুড়ির বাসায় থেকে কল আসছে, তাকে ইমার্জেন্সি ভাবে বাসায় চলে যেতে হবে। তাড়াহুড়া করে রান্না করে তাদেরকে একদম গরম গরম খাওয়ায় দেওয়া হয়েছে। বড় খালা শাশুড়ি ছিলেন, একদিন পরে গিয়েছিলেন। আমাদের বিয়েতে আমার বাবার বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, অনেক গেস্ট আসছিলেন, কিন্তু আমার শ্বশুর বাড়িতে একদম ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে, তেমন কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছিল না, যে কারণে কেউ আমাকেও দেখেনি, আমিও কাউকে দেখি নাই। খালা শাশুড়িদেরকে দাওয়াত করা হয়েছিল না। এবারে তাদের সাথে আমাদের দেখা ভালোভাবে। এর আগে অনুষ্ঠান বাড়িতে দেখা হয়েছিল কয়েক মিনিটের জন্য, সেরকম সময় পেয়েছিলাম না। আত্মীয় স্বজন বাসায় আসলে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, ভালো ভালো খাবার খাওয়া যায়, কিন্তু কাজটাও একটু বেশি হয়। যদিও যেহেতু আমি ছেলের বউ, সেহেতু তো বসে খাওয়া যায় না, হাতের সাথে অনেক কিছুই করে দিতে হয়। কাজ বাড়ে যদিও, তারপরেও মজার মজার খাওয়া যায়। কেউ তেমন আসেও না, সবারই সংসার হয়ে গিয়েছে, খুবই সবাই ব্যস্ত থাকে। আজকে বানানো হয়েছে চিতই পিঠা। এই পিঠার সাথে মাংসটা আমার খুবই পছন্দ। আমার একমাত্র পিঠাই ভালো লাগে চিতই পিঠার সাথে মাংস, অন্য কোনো পিঠা খুব একটা পছন্দ না, তবে সব পিঠাই কম বেশি খাই। রান্না বান্না শেষ করে গোসল দিয়ে আসছি, এখন বাজে 4:30। খুবই ক্ষুধা পেয়েছে। 4টা পিঠা নিয়েছি আর একটু মাংস নিয়েছি। চিতই পিঠা আর মাংস আমার খুবই পছন্দ। আর আমার বর, সে তো কোনো পিঠাই পছন্দ করে না, শুধুমাত্র আটার রুটি পছন্দ করে, আতপ চালের কোনো কিছুই সে পছন্দ করে না। তারপরের দিন বানানো হয়েছিল ভাজা পুলি আর তেলের পিঠা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।